তাহলে আমাদের জাতীয় সঙ্গীতের প্রথম শব্দ কি? প্রথম শব্দ হচ্ছে জনগণ। সংবিধানের প্রথম শব্দ জনগণ, জাতীয় সঙ্গীতের প্রথম শব্দ জনগণ। তাহলে এই জনগণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে। তার বদলে এখন নতুন করে রাজা রানী সম্রাজ্ঞী তৈরি করা হচ্ছে। শ্রদ্ধেয় সভাপতি কমরেড বিমান বসু, আপনারা জানেন বামফ্রন্টের ডাকে আমরা এখানে সমবেত হয়েছি, শপথ গ্রহণ করলাম। ভারতের সংবিধানের প্রস্তাবনা, আজকে সাধারণতন্ত্র দিবস। যখন শিল্পীরা গান করছিলেন, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। সাধারণতন্ত্র দিবস মানে তাই, রিপাবলিক। তার আগে ভারত পরিচালিত হতো ব্রিটিশ ক্রাউন দ্বারা। তারপর আমরা বললাম কোনো রাজা রানী নয়। এজন্য অনেক শহীদ মৃত্যুবরণ করেছেন, কারাদণ্ড ভোগ করেছেন, এমনকি তার আয়ুষ্কাল যত তার থেকে বেশি তাকে জেলের মেয়াদ দেওয়া হয়েছে। ভারতের এমন কোন জেলা নেই, এমন কোন মহকুমা নেই, এমন কোন ব্লক নেই যেখানে আদিবাসী, তপশিলি, সংখ্যালঘু, পিছিয়ে পড়া মানুষ, এমন কোন বিশ্ববিদ্যালয়, এমন কোন কলেজ নেই যেখানকার ছাত্র ছাত্রীরা এই স্বাধীনতা আন্দোলনের জন্য সব অংশের মানুষের সঙ্গে, একেবারে গাড়োয়ান দারোয়ান থেকে মেথর, শ্রমিক, কৃষক, মজুর, শিক্ষক, অধ্যাপক, বুদ্ধিজীবী, সবাই স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন। আর তাতেই আসমুদ্র হিমাচল ভারতের মানুষকে একসঙ্গে করার চেষ্টা করা হয়েছিল। পথ নিয়ে দ্বিমত ছিল, কেউ বললেন অহিংস পথে, কেউ বললেন সহিংস পথে। আর সেজন্য জেলখানার মধ্যে দাঁড়িয়েও স্বাধীনতাকাঙ্ক্ষী মানুষ তারা পড়াশোনা করলেন কোন পথে সম্ভব। আয়ারল্যান্ডের বিপ্লবীদের পথে, আইরিশ বিপ্লবীদের পথে, রুশ বিপ্লবের পথে, পৃথিবীর বিভিন্ন দেশে মুক্তিকামী মানুষ যে লড়াই করছিলেন সেখান থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করলেন। তারপরে লড়াই জারি থাকলো। আবার কিছু মানুষ মুসলিনের কাছে গেলেন শিক্ষা নেওয়ার জন্য, কিভাবে স্বৈরতন্ত্র কায়েম করা যায়, কিভাবে ফ্যাসিবাদ কায়েম করা যায়। কিছু মানুষ হিটলারকে আদর্শ পুরুষ হিসেবে গ্রহণ করলেন, কিভাবে একটা নির্দিষ্ট জাতিসত্তার নামে উন্মাদনা ঘটিয়ে একটা নির্দিষ্ট জাতির শ্রেষ্ঠত্ব প্রমাণ করে মেজরিটেরিয়ানিজম, বহু সংখ্যক বাদ কায়েম করা যায়। তারা কিন্তু ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করলেন না, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করলেন না, বরঞ্চ সার্কুলার জারি করে বললেন যে কেউ এটাতে অংশগ্রহণ করবেন না। এখন যারা দেশের শাসন ক্ষমতায় আছে তারা যখন বলে 1000 সাল কি গোলামি, তারা কখনোই ইংরেজের 190 বছরের যে গোলামি তার কথা বলে না। কখনো প্রায় 200 বছরের যে স্বাধীনতা সংগ্রাম সে কথা বলে না। কখনোই বলে না পলাশির প্রান্তরে যেখানে দাঁড়িয়ে আমাদের স্বাধীনতা সূর্য অস্তাচলে গিয়েছিল। কারণ ওরা মনে করে ধর্মের ভিত্তিতে যদি মানুষকে উস্কানি দিতে হয় তাহলে ওটাকে 1000-1200 বছর এসব বলতে হবে। এজন্য এখন 500 বছরের গল্প শোনাচ্ছে। আমরা সাধারণতন্ত্র কেন চেয়েছিলাম? স্বাধীনতার পরে যাতে দেশটা কোন পথে চলবে এটা আমরা ঠিক করে দিইনি। কমিউনিস্টরা নয়, বামপন্থীরা নয়, কংগ্রেস নয়। এই যে সাধারণ মানুষের ঐক্য তৈরি হলো, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই বৈচিত্র্যকে এক সূত্রে যদি বাঁধতে হয় এবং প্রস্তাবনায় যেটা বলা হয়েছে সবার জন্য সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা করতে হয়, জাত পাত, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে যদি সবার সমান অধিকার স্বীকার করতে হয়, তাহলে একদিকে যেমন ফরাসি বিপ্লব থেকে যে ঐতিহ্য পেয়েছিলাম আমরা, ইকুয়ালিটি, লিবার্টি, ফ্রেটার্নিটি, তার কথা বলা হয়েছে। কিন্তু ভারতের সংবিধান শুধুমাত্র সেখানে থেমে থাকেনি। শুধুমাত্র সমতা,
শুধুমাত্র স্বাধীনতা, শুধুমাত্র ভ্রাতৃত্ববোধ নয়, আমাদের দেশে যেহেতু শতাব্দী ধরে জাত পাতের নামে মানুষকে ভাগ করা হয়েছে, শোষণ করা হয়েছে, কাউকে বলা হয়েছে দলিত, মূল নিবাসী যারা আছে, আদিবাসী যারা আছে, তাদেরকে আধুনিক সভ্যতা, শিক্ষা, সংস্কৃতির সুযোগ দেওয়া হয়নি, শাস্ত্রাচারের নামে, ধর্ম বিচারের নামে ভাগ করা হয়েছে। তাহলে স্বাধীনতা আন্দোলনের সময় আর স্বাধীনতার সময় সংবিধান যখন রচনা করা হলো, বাবা সাহেব ভীমরাও আম্বেদকর তারা বললেন এই সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। রাজনৈতিক ন্যায় বেশি দিন চলবে না যদি অর্থনৈতিক ন্যায় এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠা না হয়। আজকে যখন আমাদের রাজনৈতিক অধিকার বোধ, গণতান্ত্রিক অধিকার বোধ, এদেশের স্বাধীনতা, এদেশের গণতন্ত্র, এদেশের সংসদীয় গণতন্ত্র, এদেশের সাধারণতন্ত্র, এদেশের ধর্মনিরপেক্ষতা, এদেশের যে সমতা মানুষের মধ্যে, তাকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে আমাদের এইটাই শপথ নিতে হবে। আজকের দিনের গুরুত্ব এখানেই যে শপথ বাক্য পাঠ করানো হলো, যেহেতু সংবিধান সভায় 26শে নভেম্বর 1949 সালে সংবিধান সভা গ্রহণ করেছিল, আর 1950 সালে 26শে জানুয়ারি ভারতের জনগণ এটাকে গ্রহণ করেছিল। উই দ্য পিপল। প্রথম কথা হচ্ছে সংবিধানের উই দ্য পিপল, তা খেয়াল রাখতে হবে। আমরা যখন ছোটবেলায় চিঠি লেখা হতো, যদি মুসলমান হয় লিখবে এলাহি ভরসা, কেউ বলবে ওম হরি সহায়, এরকম নানা রকমের শুরুতে হতো সূত্রপাতে। তাহলে ভারত কোন পথে চলবে? ভারতের সংবিধানের প্রথম শব্দ কি আছে? উই দ্য পিপল, ভারতের জনগণ, ভারতের নাগরিকও নয়। সংবিধান সভার সদস্যরা এটা লিখতে পারতেন, উই দ্য মেম্বার্স অফ দি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। যেমন পুরসভা, পঞ্চায়েত, অ্যাসেম্বলি, বিধানসভা এখন হয়, আমরা করলাম, এমপি করলো, এমএলএ করলো, কাউন্সিলর করলো। ভারতের সংবিধান সভা কিন্তু বললো না উই দ্য মেম্বার অফ দি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, বললো উই দ্য পিপল। এবং এই 26শে জানুয়ারি সংবিধান গ্রহণ করার আগে 24শে জানুয়ারি, 25শে জানুয়ারি সংবিধান সভা মিলিত হলো এবং সেখানে দাঁড়িয়ে আমাদের জাতীয় সঙ্গীত, ন্যাশনাল অ্যানথেম গ্রহণ করা হলো, জনগণ মন। তাহলে আমাদের জাতীয় সঙ্গীতের প্রথম শব্দ কি? প্রথম শব্দ হচ্ছে জনগণ। সংবিধানের প্রথম শব্দ জনগণ, জাতীয় সঙ্গীতের প্রথম শব্দ জনগণ। তাহলে এই জনগণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে। তার বদলে এখন নতুন করে রাজা রানী সম্রাজ্ঞী তৈরি করা হচ্ছে। রাজা রানী সম্রাজ্ঞী নিজে থেকে তৈরি হয় না, যুদ্ধ করে অস্ত্র নিয়ে মানুষের লাশের উপর দাঁড়িয়ে তৈরি হয়েছে দেশ জয়ের মধ্য দিয়ে। আজকে দাঁড়িয়ে হিংসাকে ব্যবহার করে লাশের পাহাড় করে দিয়ে, মানুষকে খুন করে দিয়ে, দাঙ্গা হাঙ্গামা করে দিয়ে, গণহত্যা করে দিয়ে, তার উপর দাঁড়িয়ে যারা সিংহাসনে বসেন, তিনি সাধারণের কথা বলেন না, তিনি গণতন্ত্রের কথা বলেন না, তিনি জনগণের কথা বলেন না। তাহলে তাকে প্রতিষ্ঠা করার জন্য, ক্রেডিবিলিটি তৈরি করার জন্য, অ্যাকসেপ্টেন্স তৈরি করার জন্য বলা হতো ভগবান, ঈশ্বর, আল্লাহ তাকে প্রেরণ করেছেন। রাজা বা রানীকে বলা হয় তাকে ধর্মের একটা স্ট্যান্ড করে দিতে হয়, অ্যাটেস্ট করে দিতে হয়, তাহলে তার গ্রহণযোগ্যতা বাড়ে। আজকের দিনে আর গোটা বিশ্বে মুক্তিকামী জনগণের স্বাধীনতা আন্দোলনের পরে এখন আর ক্রাউন শাসন করে না। তাই এখন যারা স্বৈরতন্ত্র কায়েম করতে চায়, ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তারা রাজ মুকুটের বদলে ধর্মীয় মুকুট পরার চেষ্টা করে। মিডিয়া দিয়ে, খবরের কাগজ দিয়ে, কখনো পার্লামেন্ট ভবনের উদ্বোধনের নাম করে, কখনো দাঁড়িয়ে রাম মন্দির উদ্বোধনের নাম করে নিজেকে ধর্মগুরু হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। আমাদের সংবিধান যেমন জনগণের কথা বলেছে, গীতায় তেমনি বলা হয়েছে যদা এরা এই ধর্মস্য গ্লানির্ভবতু ভারত, তখন আবির্ভাব হয় না। আমাদের বিশ্বাসের মধ্যে, আমাদের সভ্যতার মধ্যে একেবারে কুড়ে কুড়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে। যখনই বেকারি বাড়বে, দারিদ্র্য বাড়বে, আকাল হবে, দুষ্কাল হবে, মানুষ সংকটে পড়বে, তখন তাকিয়ে দেখবে একজন কোনো একটা অবতার চলে আসছে।
এই জন্য এখন ভবতারিণী নয়, কিন্তু অবতারিণী নামানো হচ্ছে রাজ্যে, দেশে নামানো হচ্ছে কোনো একটা অবতার, যাতে দাঁড়িয়ে তারা বলতে পারে দেখো আমার যে রাজমুকুট আছে তার মধ্যে একটা রিলিজিয়াস স্যাংশন আছে, ধর্মীয় সংস্থান আছে। তখন বলা হচ্ছে সংবিধানকে পাশে সরিয়ে দাও, গীতা হবে আমাদের দেশের। এরকম সব দেশে বলা আছে। আজকে যে আরব দেশগুলো বলছেন, তারা বলেছে কোরআন হবে আমার। দেশ চলবে কোন পথে, তার জন্য সংবিধান। সংসদ চলবে কোন পথে, রাষ্ট্রপতি চলবেন কোন পথে, রাজ্য সরকার চলবে কোন পথে, মানুষের দিশা কি হবে, দেশের দিশা কি হবে, তা নির্ভর করে সংবিধানের উপরে দাঁড়িয়ে। সংবিধান সর্বসম্মত, সর্বগুণ সম্পন্ন, আমরা এটা স্বীকার করি না। তার মধ্যে আরো ভালো ভালো কথা হতে পারত। তাদের সমানাধিকারকে সুনিশ্চিত করার জন্য, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, রাজনৈতিক ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আরো ভালো কথা থাকতে পারত। কিন্তু বেস্ট অফ দ্য থিং এই মুহূর্তে যা আছে, আমরা যদি বলি না ধর্মগ্রন্থ দিয়ে পরিচালিত হবে, আমাদের দেশ যদি ধর্মনিরপেক্ষ না হয় তাহলে কখনোই গণতন্ত্র থাকবে না। আমাদের প্রতিবেশী দেশগুলোতে আমরা দেখছি যারা ধর্মনিরপেক্ষ হয়নি তারা গণতন্ত্রকেও ধরে রাখতে পারেনি। বাজে বারে মিলিটারি শাসন এসছে, অথরিটেরিয়ান শাসন এসছে। আবার আমাদের দেশ যদি গণতান্ত্রিক না হয় তাহলে ধর্মনিরপেক্ষ হবে না। তার আজকে দাঁড়িয়ে ধর্মনিরপেক্ষতার চিতা জ্বালিয়ে তার উপর দাঁড়িয়ে গণতন্ত্রের চেরাগ জ্বালানো যাবে না। আবার আমাদের রাজ্যে যেরকম দেখছি, দেশের অন্যান্য জায়গায় দেখছি, গণতন্ত্রের সর্বনাশ করে তাকে কবরে তুলে দিয়ে আর তার উপরে ধর্মনিরপেক্ষতার প্রদীপ জ্বালানো যাবে না। The question is to safeguard our secular democracy. গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ যে চরিত্র আছে তাকে রক্ষা করতে হবে, সেটা ওতপ্রোতভাবে যুক্ত। আমাদের মানুষের যে জীবন জীবিকার সমস্যা আছে তার সমাধান করতে হবে। আমাদের দেশটা যদি ভবিষ্যতের পথে যায়, কোন পথে যাবে, আমরা একটা চৌরাস্তায় দাঁড়িয়ে আছি। সেখানে নানান দিকে টান আসছে। দক্ষিণ পন্থার যে উত্থান হয়েছে, তারা স্বাভাবিকভাবেই আমার অর্থনীতিকে যেভাবে গ্রাস করছে, আমাদের প্রাকৃতিক সম্পদকে যেভাবে গ্রাস করছে, আমাদের ব্যাংক, পোস্ট অফিস, এয়ারপোর্ট, বন্দর, রেল সবটাকে যেভাবে হাতে তুলে দিচ্ছে কয়েকটা মুষ্টিমেয় পুঁজিপতিদের হাতে, সেরকম তারা ক্ষমতাকেও কুক্ষিগত করছে। অর্থনৈতিক যে বুনিয়াদ তাকে যখন নড়বড়ে করছে, তাকে গ্যারান্টি করার জন্য গণতন্ত্রের বুনিয়াদকেও নড়বড়ে করতে হবে। আর গণতন্ত্রের বুনিয়াদকে নড়বড়ে করতে হলে মানুষের যে ঐক্য আছে তাতে ফাটল ধরতে হবে। তাহলে ধর্মনিরপেক্ষতার উপরে আক্রমণ আনতে হবে, একটার সঙ্গে আরেকটা ওতপ্রোতভাবে যুক্ত। আর এই তিনটে যদি করতে হয় তাহলে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকেও দুর্বল করতে হবে। তাহলে মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, গুজরাট, ওই যে জাতীয় সঙ্গীতে যেরকম আছে গুজরাট, কিন্তু মারাঠা, তাহলে দ্রাবিড় বঙ্গ, এ সবাই একসঙ্গে থাকবে কিসে? এদিকে যে বাঁধা হয় সেটা হচ্ছে সংবিধান, যে সূত্রে বাঁধা হয়। আজকে সেই সূত্রটাকে ছিঁড়ে ফেলা হচ্ছে যাতে আনবান্ডেল করা হয়, যাতে জাত পাত, ধর্ম, বর্ণ, ভাষা, প্রদেশের নামে দেশটা টুকরো টুকরো হয়। তার আজকের যে শপথ শুধু সংবিধান রক্ষা করার শপথ নয়, দেশের ঐক্য রক্ষা করার শপথ, সংহতি রক্ষার শপথ, শান্তি রক্ষার জন্য। আমাদের দেশের মন্ত্র বলা হয়েছিল রাজধর্ম কি হবে, রাষ্ট্রধর্ম বলা হয়েছিল সত্যমেব জয়তে। ওই যে চারটে বাঘ আছে, তিনটে দেখা যায়, বৌদ্ধ সংস্কৃতি থেকে নেওয়া হয়েছে। সেখানে দাঁড়িয়ে তার নিচে লেখা আছে দেবনাগরী অক্ষরে সত্যমেব জয়তে, সত্যের জয় হবে। আর রাজধর্ম সে বলা হয়েছিল অহিংসা পরম ধর্ম। আমরা এই জন্য পরমাণু বোমার বিরুদ্ধে, আমরা এই জন্য যুদ্ধের বিরুদ্ধে। আমরা একটা জাতি, একটা জনগোষ্ঠীর উপরে হিংসার দ্বারা আরেকজন তার নিজের বিশ্বাস, নিজের খাদ্য, নিজের পোশাক, নিজের উপাসনা পদ্ধতি চাপিয়ে দেবে, আমরা তার বিরুদ্ধে। তাহলে একেবারে গৌতম বৌদ্ধ, জৈন থেকে গান্ধী সবাই বললেন অহিংসা পরম ধর্ম। আজকে দেশের সংকট কি? সামান্য সংকট দেখতে গেলে। যেটা ছিল অহিংসা পরম ধর্ম, রাষ্ট্রধর্ম, তার অটাকে তুলে ফেলা হলো। আর তারপরে যেখানে বলা ছিল সত্যমেব জয়তে, সেখানে অটাকে প্রতিস্থাপন করা হলো। এই যে পরিবর্তনের যুগে এক জায়গার অটাকে অন্য জায়গায় লাগিয়ে দিলে আজকে রাজনীতি দেখছি হিংসা পরম ধর্ম। মণিপুর প্রতিবাদ সাক্ষা দিচ্ছে প্রতিবাদ প্রতিদিন, আর অন্যদিকে মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীর বক্তৃতা শোনা যাচ্ছে অসত্যমেব জয়তে।
তাহলে আমাদের এই বামপন্থীদের আমাদের এই শপথ নিতে হবে, অটাকে যথাস্থানে ফিরিয়ে দিতে হবে, যাতে সত্যমেব জয়তে হয় এবং অহিংসা পরম ধর্ম হয়। ধন্যবাদ, নমস্কার।